আমরা ঈশ্বরের ধন্যবাদ করি যে তিনি আমাদের আরেকটি সপ্তাহ সুন্দর সুরক্ষা করে আবার এই বিশ্রাম দিনের প্রাতঃকালে আমাদের সকলকে তার বাক্য এবং প্রশংসা অধ্যয়ন করার জন্য আমাদের সময় দিয়েছেন। আমরা ঈশ্বরের কাছে ধন্যবাদ করি যে এই সমস্ত দুর্যোগ বা অনেক সমস্যার মধ্যে থেকেও তিনি আমাদের সুরক্ষা করে তার কাছে আসার সুযোগ দিয়েছেন। আসুন আমরা আমাদের বিষয়বস্তু শুরু করার প্রারম্ভে আমরা প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গীয় পিতা, আমরা তোমার সন্তান এই প্রাতঃকালে সমাবেত হয়েছি তোমার বার্তা এবং তোমার উপদেশ শোনার জন্য। তুমি আমাদের সকলের অন্তঃকরণ পবিত্র করো, তুমি আমার মুখাগ্রে থাকো এবং আমি যা কিছু বলি তা যেন পবিত্র আত্মা হইতে অনুপ্রাণিত হয়। তুমি আমাদের সকলের পাপ সকল ক্ষমা করো, যিশুর নামে চাই, আমেন। আমি আজকে যে বিষয়টি বলতে চাচ্ছি সেটি একটি ভীষণ গম্ভীর সমস্যা আমাদের এই সমাজে। শুধু এখন নয়, বিভিন্ন সময় এবং সেই পৃথিবী সৃষ্টির প্রথম থেকেই এই সমস্যার কোনো না কোনোভাবে সূত্রপাত হয়েছে। সেই বিষয়টা হলো, আমি যা কিছু বলতে চাই সেটা হচ্ছে নিরাশা, ইংলিশে যাকে বলে ডিসপেয়ার। আমি কয়েকদিন আগে দেখতেছিলাম যে আমাদের দেশে, হিন্দুস্থানে প্রতি বছর কত লোক এই নিরাশায় ভোগে এবং কত লোক নিজের জীবন পরিত্যাগ করে। কতজন লোকেরা আছে যারা আত্মহত্যা করে, কারণ তারা নিজেরা বুঝতে পারে না যে তারা কোথায় কিভাবে আছে। তাদের সান্ত্বনা দেওয়ার জন্য কোনো কেউ নেই এবং তারা এমন পরিস্থিতিতে আছে যেখানে তাদের সামনে দাঁড়াবার জন্য কেউ নেই। সুতরাং সেই পরিস্থিতির মধ্যে তারা কিভাবে এগিয়ে যাবে সে বিষয়ে তারা জানে না এবং শয়তান তার মনের মধ্যে এমন একটা চিন্তা এনে দেয় যে আমার দ্বারা আর কি হবে, আমি না পারলাম এদিকে, না পারলাম ওদিকে, সুতরাং আমার কাছে সবচেয়ে ভালো হবে আমি যদি আমার নিজেকে মেরে ফেলি বা আমি যদি আত্মহত্যা করি। এবং বাইবেলেও এমন অনেক উদাহরণ আছে, শুধু বিশেষ করে একটা উদাহরণ আমরা তার বিষয়ে আমরা একটু পরে আলোচনা করব। অনেক সংখ্যা আছে, অনেকে অনেক রকম দাবি করে। হয়তো হিন্দুস্তানে কতজন লোক প্রত্যেক বছর, বলা আছে যে প্রায় 60,000 লোক প্রতি বছর এই দেশে আত্মহত্যা করে। তাদের অনেকের অনেক রকম কারণ আছে। আমি ছোট্ট একটা উদাহরণ দিতে চাই। সেটা হচ্ছে একটা 17 বছরের মেয়ে, সে স্কুল থেকে এসে, সে 11th স্ট্যান্ডার্ডে পড়ে এবং স্কুল থেকে এসে ঘরে হয়তো তার মা নেই, শুধু বাবা আর সে আছে। তার কোনো একটা কারণে দেরি হয়ে যায়, সে এমন কিছু করে নাই যে যার জন্য তার বাবা তাকে দোষারোপ করবে, কিন্তু বাবা কোনো একটা বিষয়ে উত্তেজিত ছিল এবং মেয়ে যখন দেখলো যে মেয়ে দেরিতে বাড়িতে এসেছে
সে তাকে অনেক বকাঝকা করে এবং বকাঝকা করার পরে তিনি তার নিজের কাজে চলে যান, মেয়েটি তার ঘরে চলে যান। কিছুক্ষণ পরে তিনি মেয়েকে খাবারের জন্য ডাক দেন। অনেক ডাকাডাকির পরেও যখন মেয়ে সাড়া দিচ্ছে না, তিনি তার রুমে গিয়ে দেখলেন যে রুমের দরজা বন্ধ। অনেক ঠেলাঠেলি করার পরে যখন রুমের দরজা খোলা গেল, তখন সে দেখল যে তার মেয়ে উপরে যে সিলিং ফ্যান, যে পাখা আছে, তাতে সে ঝুলছে। সে এমন নিরাশাযুক্ত হয়ে পড়ে যে মেয়েটা কোনো কারণ ছাড়াই, নিজের কারণে সে গিয়ে সেখানে সুইসাইড করলো। আমাদের ঘরে অনেকেই আছে, অনেকেরই হয় এরকম, এবং আমরাও জানি যে সমস্যা আসলে আমরা কীরকম ব্যবহার করি। এবং আজকে এই জন্য আমি আমাদের বাইবেলের থেকে একটি অংশ আমি পড়তে চাই। সেটি হচ্ছে গীত সংহিতা 13 অধ্যায়। আপনাদের কাছে যাদের বাইবেল আছে আপনারা খুলতে পারেন। গীত সংহিতা 13 অধ্যায়। এখানে লেখা আছে, কতকাল সদাপ্রভু আমাকে নিয়ত ভুলিয়া থাকিবে? কতকাল আমা হইতে তোমার মুখ লুক্কায়িত রাখিবে? কতকাল আমি প্রাণের মধ্যে ভাবনা করিব, চিত্তের মধ্যে বিবাদ দিনমান রাখিব? কতকাল শত্রু আমার উপরে উচ্চ থাকিবে? হে সদাপ্রভু আমার ঈশ্বর, দৃষ্টিপাত করো, আমাকে উত্তর দাও, আমার চক্ষু আলোকময় করো, পাছে আমি মৃত্যু নিদ্রায় নিদ্রিত হই। পাছে শত্রু বলে, আমি তাহাকে ভয় করিয়াছি। পাছে আমি বিচলিত হইলে সে বিপক্ষগণ উল্লাস করে। কিন্তু আমি তোমার দয়াতে বিশ্বাস করিয়াছি, আমার চিত্ত তোমার পরিত্রাণে উল্লাসিত হইবে। আমি সদাপ্রভুর উদ্দেশ্যে গীত গাইব, কেননা তিনি আমার মঙ্গল করিয়াছেন। ঈশ্বর তার বাক্যে আশীর্বাদ করুন। আমি এখানে বলতে চাই, এটা দাউদের গীত। দাউদও তার জীবনে অনেক সময় প্রচুরভাবে তিনি নিরাশাযুক্ত হয়ে পড়েছিলেন। কিন্তু তার মানেই নয় যে দাউদ কোনো একভাবে গিয়ে সেখানে যেখানে তার ইচ্ছা, সে হয়তো তার সঙ্গে অস্ত্র থাকতো সব সময়, এবং তিনি চাইলে যে কোনো সময় নিজেকে শেষ করে দিতে পারতেন। কি দরকার ছিল? কিন্তু সে এই কথা জানতো যে ঈশ্বর তাকে অভিষেক করেছেন যে তিনি রাজা হবেন। কিন্তু তার মধ্যেও এই সমস্ত সমস্যা তার কাছে আসে। আমরা এখন দেখি যে এই নিরাশা জিনিসটা কি এবং এ কোত্থেকে আসে, এবং এই নিরাশা কত লম্বা থাকে, কত সময় আমাদের দেয়, বা আমরা কত সময় এই নিরাশার মধ্যে ভুগতে পারি, এবং এই নিরাশার মধ্যেও আশার বাণী কোথা থেকে আসে। এই সমস্ত জিনিসগুলো আমরা খুব সংক্ষেপে আলোচনা করব। নিরাশা যখন আমরা ব্যক্তিগতভাবে কোনো রাস্তা খুঁজে না পাই, এবং যখন আমরা দেখি যে আমরা এমন অবস্থায় আছি যেখান থেকে আমাদের বের হবার আর কোনো উপায় নাই, শুধু একটা রাস্তা খোলা থাকে, আমি চিন্তা করি সেটা হচ্ছে, যদি আমি মরে যাই সব যন্ত্রণার থেকে আমি মুক্তি পাব। যারা পারিবারিক লোক তারা চিন্তা করে, যা হবে দেখা যাবে, ওরা দেখবে, আমার কি। কতক্ষণ স্থায়ী থাকে, এবং তার যে গভীরতা, কারণ অনেক সময় দেখা যায় যে নিরাশাযুক্ত মানুষ অনেক কারণে হতে পারে,
কিন্তু এই যে কত সময় থাকবে তার কোনো কেউ কিছু বলতে পারে না। আমি এখানে আর একটা উদাহরণ দিই। আমরা কয়েকদিন আগে আমাদের সাবাত স্কুলের পাঠে আমরা আলোচনা করেছি, এবং আপনারা হয়তো যারা পড়েছেন, আলোচনা করেছেন, আপনারা জানেন যে মার্ক তার সুসমাচারে লিখে গেছেন সে সবসময় দুইটা বিষয় একটা এবং তার সঙ্গে আর একটা প্যারালালভাবে, সরাসরি বা বরাবরভাবে সে দুইটা জিনিসকে তুলে ধরেছে। সে তুলে ধরেছে পিতরকে, যে প্রভু যিশুকে বলল যে যদি সকলেও ছেড়ে চলে যায় আমি তোমাকে ছাড়ব না। এদিকে ইস্করিয়তীয় জিহুদা সে রাগ করে সেই নিস্তার পর্বে ভোজের থেকে বেরিয়ে গেল এবং সে যাজক, মহাযাজক এবং অন্যদের সঙ্গে মন্ত্রণা করে সে বলল যে আমি যাকে গিয়ে চুম্বন করব তোমরা তাকেই ধরবে, আমি যাকে আলিঙ্গন করব তোমরা তাকেই ধরবে। পিতর বলল যে আমি তোমাকে ছাড়ব না। জিহুদা বলল আমি যাকে জড়িয়ে ধরব। এইখানে দুইটা জিনিস আমরা ক্যারেক্টার, দুইটা চরিত্র দেখি। জিহুদা যখন যিশুকে ধরিয়ে দিল তারপরে সে সেখান থেকে ফারার হয়ে গেল, চলে গেল। সে কোথায় গেল আমরা কেউ জানি না, এবং কিছুক্ষণ পরে আমরা আসছি সেই কথায়। পিতর ওইখান থেকে সেও চলে গেল, কিন্তু দেখা গেল যে যখন যিশুকে ধরে নিয়ে গেল সেই রাত্রে পিতর তাদের সঙ্গে ছিলেন। তার আগে যিশু বলেছেন যে পিতর তুমি যে কথা বলছো এ কিন্তু রাখতে পারবে কি না? বলছে প্রভু যা কিছু হয়ে যাক আমি তোমাকে কোনো মতেই ছাড়ব না। তখন যিশু বললেন পিতর আজকে সকালবেলা মোরগ বাগ দেবার পূর্বে তুমি আমাকে 3 বার অস্বীকার করবে। জিহুদা চলে গেল। কিছুক্ষণ পরে আমরা দেখি তার কি অবস্থা। পিতর যিশুর সঙ্গে সঙ্গে ঘুরছেন, পিছনে পিছনে তাকে সেই মহিলারা ধরলো। সে বললেন না 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 আমি যিশুকে জানি না। আর একজন ধরল, বললেন না না আমি মুখ্য সূক্ষ্ম লোক, আমি কি জানি। তৃতীয়বারে বললেন না 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 একদম না। তখন দেখা গেল আমাদের সাবাত স্কুলের এবং বাইবেলের বর্ণনা অনুসারে যে সেই সময় মোরগ ডেকে উঠল এবং যিশুর আর পিতরের চোখাচোখি হলো, একে অপরকে দেখল। আর বলা আছে ওই সময় পিতর বাইরে গিয়ে কান্নাকাটি করে ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে সে তার জীবনকে বাঁচালো। এখন আসি জিহুদার কথায়। জিহুদা কি করলো? এখান থেকে সে চলে গেল। সে যখন দেখলো যে যিশুকে তারা ধরে নিয়ে গেছে এবং যিশু কোনো রকমভাবে নিজেকে ছাড়াবার কোনো প্রস্তুতি নিচ্ছে না, সে তখন তার ভুলটা বুঝতে পারলো যে আমি এক নির্দোষ রক্তকে বিক্রি করেছি। কারণ সে 30টা রৌপ্য মুদ্রা, তখন সে গেল যেখানে তার পয়সা রাখা ছিল সেইখানে গিয়ে সেই পয়সা ওইখান থেকে নিয়ে এলো। নিয়ে আসার পরে সে সেই পয়সা যাজকদের কাছে ছুঁড়ে ফেলে দিল, বলে এই নাও তোমাদের পয়সা, তোমাদের যে ষড়যন্ত্রের ভাগী
আমি হতে চাই না। যাজকরা বলল, সে তোমার ব্যাপার, তুমি কি করবে না না করবে, কারণ আমরা আমাদের কাজ হাসিল করে নিয়েছি এবং আমাদের যেটা ছিল করণীয় তোমার দ্বারা আমরা সেটা করে নিয়েছি, সুতরাং এখন তোমার ব্যাপার, তুমি দেখো তুমি কি করবে। সুতরাং বাইবেলের লেখা অনুসারে জিহুদা কোথায় বাইরে চলে গেল এবং সে একটা গাছে ঝুলে তার প্রাণ দিয়ে দিল। যখন মানুষ এই নিরাশায় ভোগে, যখন দেখে সে তার আর বাঁচার কোনো উপায় নাই, তার মনের মধ্যে ভীষণ কষ্ট হচ্ছে এবং এই কষ্টের থেকে সে বের হতে পারছে না এবং তার কাছে দাঁড়াবার কেউ নেই, কেউ তার চোখে চোখ রাখে না, কেউ তাকে বলে না তুমি কি করছো, তুমি কি করবে, তখন সে জিহুদার মতো বাইরে গিয়ে গলায় দড়ি দিয়ে মরে। আর পিতরের মতো যখন পিতরের চোখে চোখ রেখে কেউ যখন তাকে বোঝাতে চায় যে পিতর, আমি যা বলেছি সত্য বলেছি, তুমি যেটা করেছো তুমিও তোমার সাধ্যমতো চেষ্টা করেছো, কিন্তু না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, সে তখন তার মন ফিরে বাইরে গিয়ে কান্না করে। আর সেই পিতর যিশুর পুনরুত্থানের পরে তিনি কয়েকবার তাকে দর্শন দেন এবং তার সঙ্গে বার্তালাপ করে। তারপরের ঘটনা আমরা জানি সে বিষয়ে। সুতরাং এই যে মানুষের মধ্যে যখন এই নিরাশার ভাবটা প্রচণ্ডভাবে গড়ে ওঠে, সে তখন আর কিছুই বুঝতে চায় না, সে না ঈশ্বরকে জানে, সে না বন্ধু বান্ধব জানে, সে কিচ্ছুই জানে না, সে কিচ্ছুই বুঝতে চায় না। তার মনের মধ্যে একটা অন্ধকার এসে তার জীবনকে ঘিরে ধরে, আর তখনই সে কি করে, সে ছুটে যায় এবং সে মৃত্যুতে ঝাঁপ দেয়। প্রভু যিশু যখন, এই সপ্তাহে আমরা পাঠ করব যে প্রভু যিশু যখন ক্রুশের উপরে ছিলেন, তখনও তিনি ওইখান থেকে ডেকে বলেছিলেন, ঈশ্বর আমায় তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ, ইলাই ইলাই লামা সাবক্তানি, ঈশ্বর আমার তুমি কেন আমায় পরিত্যাগ করেছ। সেও চারিদিকে অন্ধকার দেখে, শয়তানের সেই চক্রভিউ তাকে ঘিরে ধরেছে, আর সেই সময় মনে হয় যেন ঈশ্বর তার কাছে থেকে দূরে সরে গেছেন। এর আগে গত সপ্তাহে আমরা দেখেছি যে তিনি বলছেন যে পিতর, যদি সম্ভব হয় এই পানপাত্র তুমি আমার কাছ থেকে দূরে নাও, কিন্তু আমার ইচ্ছা নয় তোমার ইচ্ছা পূর্ণ হোক। তিনি একটা কাজে এসেছিলেন, তার মিশন কি, তার কাজের কি উদ্দেশ্য নিয়ে তিনি এসেছিলেন সেটা আমরা জানি। আর সেই জানি যাবার জন্যই আমরা আজ পরিত্রাণ পেয়েছি। ঈশ্বর আমাদের সঙ্গে আছেন। আমরা ঈশ্বরের কাছ থেকে দূরে সরে চলে যেতে পারি, কিন্তু ঈশ্বর আমাদের ফেলে চলে যান না। আমরা দেখি, আমরা যেখানে বললাম যে এই যে কতটা সময় থাকবে, দেখুন আমরা দাউদের গীত সংহিতায় আসি, গীত সংহিতা 13 অধ্যায়। একটু মনোপ্রাণ দিয়ে আপনারা খুলে এই ছোট্ট একটা গীত সংগীত আপনারা যদি পড়েন, ভালো করে অধ্যয়ন করেন, আপনারা দেখবেন যে দাউদের মনে অনেক রকম সংশয়। দাউদ জানে ঈশ্বর আমার সঙ্গে আছেন, কিন্তু সাহস পাচ্ছে না দাউদ তাকে কি বলবে, কারণ সে পাপী। এমন কোনো পাপ নাই যে সে করেনি, তবু তিনি ঈশ্বরের প্রিয় পাত্র, কারণ সে জানে যে কিভাবে ঈশ্বরের কাছে থাকা যায় এবং ঈশ্বরের সান্নিধ্য লাভ করা যায়, পাপ ক্ষমা চাওয়া যায়, এবং ঈশ্বর এইটিই চান। যেমন যিশায়া 1 অধ্যায় 18 পদে লেখা আছে, আইসো আমরা বাতানুবাদ করি,
যদি আমাদের পাপ কালো হয় বা লাল হয়, যা কিছু হোক, আমরা যদি তার সঙ্গে থাকি, তিনি আমাদের শুচি করবেন। বলছে আমাদের জীবন উলের মতো শুদ্ধ হবে এবং সেই তুষারপাত বরফের মতো সাদা হবে। আজকাল হয়তো ময়লা জল দিয়ে বরফ বানালে সেটা কালো হবে, সে কথা আলাদা জিনিস, কিন্তু ঈশ্বর জানেন আমরা কোথায় কিভাবে আছি। কিন্তু ঈশ্বর আমাদের ছেড়ে যাননি, তিনি বলছেন যে তোমরা আমার সঙ্গে থাকো এবং আমি তোমাদের সঙ্গে আছি। যোহন অনেকভাবে আমাদের কাছে বলে গেছেন যে ঈশ্বর আমাদের কাছে আছেন এবং তিনি আমাদের সঙ্গে থাকবেন। প্রেরিত পৌলও তিনি বলে গেছেন যে ভাতৃগণ, আমরা চাই না যে তোমাদের কাছে আমরা এইভাবে রাখতে চাই না যে আমাদের মধ্যে কোনো রকম সমস্যা নাই। আমরাও অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হয়েছি, কিন্তু আমরা তার থেকে, ঈশ্বরের বচন থেকে আমরা কোনো সময় দূরে সরে যাইনি। সুতরাং এই যে নিরাশা, যখন আমাদের জীবনের আর কোনো স্রোত নাই, আর কোনো আশা নাই, তখন আমরা ঈশ্বরের কাছে আসি। ঈশ্বর বলছে যে তুমি যে কোনো সময় তুমি আমার কাছে আসতে পারো। যেমন দাউদ তার গীতে লিখে গেছেন যে প্রভু শত্রুগণ বলে, 4 পদে লেখা আছে, পাছে শত্রু বলে আমি তাহাকে ভয় করিয়াছি, পাছে আমি বিচলিত হইলে বিপক্ষগণ উল্লাস করে। আমার যদি কোনো দুর্ঘটনা ঘটে, লোকেরা আমাকে দুর্নাম করবে, শুধু আমাকে না, আমার ঈশ্বরকে দুর্নাম করবে। সুতরাং এই নিরাশার থেকে যে সমস্যা, আমরা যদি আমাদের পারিবারিক জীবনে আমাদের প্রত্যেক দিনের যে প্রার্থনা, সাবা স্কুল পাঠ, আলোচনা, এই সমস্ত যদি আমরা করি, তখনই আমাদের মনের মধ্যে যে সমস্ত নিরাশা আছে, যে সমস্ত দুর্যোগ আছে, সেগুলি যদি আমরা ঈশ্বরের কাছে রাখি, তিনি আমাদের কথা শুনবেন এবং তিনি আমাদের কথা শুনে তিনি আমাদের এমন একটা পথ দেবেন যে সেখানে গিয়ে আমরা বিচলিত না হয়ে তার আরও কাছে আসব। সুতরাং আপনি যদি কোনোভাবে কোনো রকম, বা আমি যদি কোনোভাবে কোনো রকমে দূরে সরে যাই, আমি যখন দেখি যে আমার সমস্যা, বিচলিত না হয়ে আমরা যেন ঈশ্বরের কাছে আসি। এবং আমরা যখন ঈশ্বরের কাছে আসব, তিনি আমাদের নিশ্চয়ই ফেলে দেবেন না। তিনি এমন একজন ঈশ্বর, তিনি চান যেন আমরা তার কাছে আসি, আমরা তার সঙ্গে কথা বলি, আমরা যেন তার সঙ্গে থেকে তার সঙ্গে আমরা চলতে পারি। আসুন এই দিনে, এই বিশ্রাম দিনে আমরা এই নিই যে যত নিরাশাময় সময় আসুক না কেন, আমরা যেন তার সঙ্গে ভালোভাবে যুক্ত থাকি। ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ করুন। আসুন আমরা প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, তোমার মহানামের ধন্যবাদ করি এই সুযোগের জন্য। তুমি আমাদের সঙ্গে থাকো, যে সমস্ত অন্যায় অপরাধ আমাদের জীবন আছে তার থেকে তুমি আমাদের মুক্ত করো এবং ক্ষমা করো। আমাদের মধ্যে যদি কোনো কেউ নিরাশিত থাকে, বহু তাকে তুমি সেই আত্মার আশা প্রদান করো, তাকে ভালো রাখো এবং তোমার হস্তে নিচে তাকে স্থান দাও। আমরা আমাদের বিশ্বাসী সকলকে তোমার চরণতলে রাখি। আমাদের প্রত্যেকের শুদ্ধি এবং আমাদের প্রত্যেকের অন্তঃকরণ তুমি গ্রহণ করো। যিশুর নামে চাই, আমেন।